ভারতের পদক্ষেপ গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। যেই সময় একটা দেশ অন্য দেশকে সাহায্য করার আগে নিজের ফায়দা দেখে, ঠিক ওই সময়ে ভারত দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে সাহায্য করার ধর্ম কি হয়। ভারত বিশাল পদক্ষেপ নিয়ে বরবাদ হয়ে যাওয়া নিজের একটা প্রতিবেশী দেশকে এমন সহায়তা করেছে যার প্রভাব আগামী কিছু দশক পর্যন্ত দেখতে পাওয়া যাবে। আপনাদের জানাই, শ্রীলঙ্কাতে 40 লাখ বাচ্চার জন্য ভারতের সাহায্য বরদান হয়ে উঠেছে। ভারতের সহায়তায় আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার 40 লাখ বাচ্চা পড়াশোনার জন্য বই পাবে। মানে শ্রীলঙ্কা ভারতের থেকে পাওয়া সাহায্যের ব্যবহার নিজের দেশের বাচ্চাদের ভবিষ্যৎ শোধরানোর জন্য করবে। আসলে ভারত শ্রীলঙ্কাকে 8,000 কোটি টাকার বেশি ক্রেডিট ফ্যাসিলিটি দিয়েছিল, যাতে শ্রীলঙ্কাতে প্রয়োজনীয় সামগ্রীর সাপ্লাই জারি থাকতে পারে। এখন ভারতের এই সাহায্যের মধ্যে 8 কোটি টাকার ব্যবহার করে শ্রীলঙ্কা তার দেশের বাচ্চাদের জন্য বই ছাপা শুরু করে দিয়েছে। বলা হচ্ছে এই পয়সায় ওই 40 লাখ বাচ্চার প্রয়োজনীয় 45% বই ছেপে যাবে। এই সময়ে শ্রীলঙ্কাতে ভারত এবং চীন দুজনের প্রভাব রয়েছে। একদিকে চীন ভালো মতো ইন্টারেস্ট রেটের সাথে শ্রীলঙ্কাকে ঋণ দিচ্ছে। চীনের উদ্দেশ্য হলো শ্রীলঙ্কা ঋণের জালে ফেসে যাক আর বাধ্য হয়ে নিজেদের খনিজ পদার্থ এবং জমি বন্ধক রেখে দিক। তো অন্যদিকে ভারতের পয়সার ব্যবহার শ্রীলঙ্কার বাচ্চাদের পড়াশোনার জন্য করা হচ্ছে, যাতে বর্তমানে বরবাদের মুখে পড়া শ্রীলঙ্কার ভবিষ্যৎ অন্তত মজবুত হবে। সোজা ভাষায় বললে চীনের পয়সা শ্রীলঙ্কার জন্য শুধুমাত্র ধ্বংস ডেকে আনছে, তো ওদিকে ভারতের পয়সা উন্নতির রাস্তা খুলছে। আপনাদের বলি, দেশের বাচ্চাদের ওপর যখন পয়সা বিনিয়োগ করা হয় তো তার দুর্দান্ত রিটার্ন পাওয়া যায়। আপনাদের জানিয়ে রাখি, ভারত নেবারহুড ফার্স্ট পলিসির দরুন অনেকভাবে শ্রীলঙ্কাকে সহায়তা পাঠিয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারত এখনো পর্যন্ত শ্রীলঙ্কাকে 32,000 কোটি টাকার লোন দিয়েছে। শ্রীলঙ্কা ভারতের থেকে পাওয়া এই পয়সার ব্যবহার প্রয়োজনীয় সামগ্রী, পেট্রোল, ফার্টিলাইজার, রেলওয়ে এবং এনার্জি রিলেটেড কাজে খরচা করেছে। আপনাদের জানা উচিত, গত এক দশক ধরুন শ্রীলঙ্কার সরকার মারাত্মকভাবে ঋণ নেয়, কিন্তু এই ঋণের দুর্ব্যবহার করা হয়, যার জন্য শ্রীলঙ্কার ওপর বিদেশি ঋণের বোঝা বেড়েই যায়। শ্রীলঙ্কার সরকার চীনা পয়সাকে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবহার করে, যার ফল দাঁড়ায় হাম্বানটোটা পোর্ট চীনকে 99 বছরের জন্য লিজে দিতে হয়। কিন্তু এখন শ্রীলঙ্কা ভারতের থেকে পাওয়া সাহায্যের ব্যবহার সঠিক জায়গায় করছে। সদ্যই শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী একটা ইন্টারভিউয়ে বলে ভারত তাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে আর শ্রীলঙ্কা সর্বদা ভারতের কাছে ঋণী ও বাধিত হয়ে থাকবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? ভারতের কি উচিত শ্রীলঙ্কাকে আরো সহায়তা পাঠানো? নিচে কমেন্টে অবশ্যই জানান।